কি সুন্দর হাঁসটা এখানে জলে ভাসছে। রানী দিদি খুব ভালো লাগছে দেখতে। এই হাঁস যা যা। জলটা বেশ ঠান্ডা আছে, যাই তাড়াতাড়ি করে ডুব দিয়ে নেই। তারপরে আকাশ এখানে সাঁতার দিয়ে স্নান করতে থাকে। মান্টি বলে, বাবা আমি একটু যাই না, পুকুরের জলে নামি না, ওই হাঁসটাকে ধরবো। ও এরকম করে পুকুরের জলের দিকে ঝুঁকতে ঝুঁকতে মান্টি তো পুকুরের জলের মধ্যে পড়েই যায়। তারপরে বান্টি তো পুকুরের জলে খুব জোর হাবুডুবু খেতে থাকে। বাঁচাও বাঁচাও, আমি ডুবে যাচ্ছি ডুবে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন সকালবেলা রানী, টিনা, বান্টি সবাই পুকুর পাড়ে এসেছে। পুকুর পাড়ে হাঁসের সঙ্গে জল নিয়ে তারা খেলা করছে। তাহলে আজকের গল্পটি শুরু করা যাক। বাচ্চারা এমনি করে জল নিয়ে হাঁসের সঙ্গে খেলা করছে। এই হাঁস, আয় না আয় না, আমাদের কাছে আয় না, তখন থেকে প্যাক প্যাক করে ডাকছিস। এদিকে রানীর মা সকালবেলা পুকুরে আসছে বাসন ধুতে। উফ, আজকে কত বেলা হয়ে গেল, এখনো বাসনগুলো মাজা হলো না, ধোয়া হলো না। যাই যাই তাড়াতাড়ি বাসনগুলো ধুয়ে ঘরে নিয়ে যাই, আবার তো রান্না বসাতে হবে। আরে টিনা, বান্টি, রানী সবাই তোমরা পুকুর ধারে এসে কি করছো? হ্যাঁ, জলের মধ্যে পড়ে গেলে কি হবে? না না পিসিমণি, আমরা পড়বো না, আমরা তো এই পুকুর ধারে দাঁড়িয়ে আছি, দূর থেকে একটু জল নিয়ে খেলা করছি হাঁসের সঙ্গে। রিনা এখানে এইভাবে বাসনগুলো ধুয়ে নেয়। একে একে রিনা সব বাসন ধোয়া হয়ে যায়। এই রানী, টিনা, বান্টি তোমরা তাড়াতাড়ি চলে এসো, আমি বাড়ি যাচ্ছি। তারপরে রিনা বাসনগুলো নিয়ে বাড়ির দিকে চলে যায়। রানী বলে, দেখ দেখ টিনা, বান্টি, হাঁসটা কি সুন্দর ওর বাচ্চা দুটোকে নিয়ে পিঠে করে ঘুরে বেড়াচ্ছে, জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে, কি দেখতে ভালো লাগছে। আমরাও যদি হাঁসের পিঠে এইভাবে চড়তে পারতাম খুব ভালো লাগতো। হ্যাঁ রানী দিদি, কিন্তু জলে তো যেতে পারবো না, মা তো বারণ করেছে। আমি বাবা জলে যাব না। বান্টি বলে, আমি যাই না। এই বান্টি, তুই যাবি না, তুই সাঁতার জানিস না, একদম জলে যাবি না। না না, একটু যাই না, একটু জলে নামি না, তুই হাঁসটাকে ধরি না রানী দিদি। না না, একদম যাবি না, তাহলে তোর বাবা মা, আমার মা খুব বকা দেবে, একদম যাবি না। এমন সময় আকাশ পুকুরে স্নান করতে আসে। যাই যাই তাড়াতাড়ি স্নান করে নেই, অনেক বেলা গেল। আরে বাচ্চারা, তোমরা এখানে পুকুর পাড়ে কি করছো? বাবা, ওই যে হাঁসটা দেখো ওখানে পুকুরে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে দুটো বাচ্চাকে নিয়ে, আমরা খেলা করছি, একটু জল নিয়ে খেলা করছি, হাঁসের গায়ে দিচ্ছি, হাঁসটাকে এত ডাকছি, আসছে না। না না, পুকুর ধারে থাকার দরকার নেই, জলে পড়ে গেলে কি হবে, যাও ঘরে চলে যাও। হ্যাঁ বাবা, এই তো চলে যাব, তুমি স্নান করো, তারপরে তোমার সঙ্গে আমরাও চলে যাব। আচ্ছা ঠিক আছে, সাবধানে দাঁড়িয়ে থাকবে, পুকুরের জলের দিকে বেশি ঝুঁকবে না, তাহলে কিন্তু পড়ে যাবে। কি সুন্দর হাঁসটা এখানে জলে ভাসছে। রানী দিদি খুব ভালো লাগছে দেখতে। এই হাঁস যা যা। আকাশ এবারে পুকুরে নেমে পড়ে। জলটা বেশ ঠান্ডা আছে, যাই তাড়াতাড়ি করে ডুব দিয়ে নেই। তারপরে আকাশ এখানে সাঁতার দিয়ে স্নান করতে থাকে। বান্টি বলে, বাবা আমি তোমার সঙ্গে স্নান করব, আমি পুকুরের জলে নামি, ওই হাঁসটাকে গিয়ে ধরবো। আকাশ বলে, না না না, একদম এসো না, পুকুরের জলে এসো না, তুমি সাঁতার জানো না, আসবে না। বান্টি বাবার কথা শুনি না। বান্টি বলে, বাবা আমি একটু যাই না, পুকুরের জলে নামি না, ওই হাঁসটাকে ধরবো। ও বাবা, আমি একটু পুকুরের জলে নামি না, নামি না। এরকম করে পুকুরের জলের দিকে ঝুঁকতে ঝুঁকতে বান্টি তো পুকুরের জলের মধ্যে পড়েই যায়। তারপরে বান্টি তো পুকুরের জলে প্রচুর হাবুডুবু খেতে থাকে। বাঁচাও বাঁচাও, আমি ডুবে যাচ্ছি ডুবে যাচ্ছি, ও বাবা ও বাবা, বাঁচাও বাঁচাও বাঁচাও। এইভাবে বান্টি তো পুকুরের জলে হাবুডুবু খেতে থাকে। টিনা বলে, দাদা দাদা, ও বাবা, দাদাকে বাঁচাও। আকাশ তাড়াতাড়ি সাঁতার দিয়ে
বান্টিকে ধরে নে। বান্টি আয় আয় আয়, আমার কোলে আয়, আমার হাতটা ধর, আমার হাতটা ধর। এইভাবে আকাশ বান্টিকে কোলে তুলে নেয়। তারপরে আকাশ বান্টিকে কোলে নিয়ে পুকুর থেকে উঠে আসে। এই বান্টি, বান্টি তুই ঠিক আছিস তো? কতক্ষণ ধরে বলছি বাবা তুই বাড়ি চলে যা, বাড়ি চলে যা, আমার কথা শুনলি না, দেখলি তো জলে পড়ে গেলি। ঠিক আছিস তো? এই বাবু ঠিক আছিস তো? কিন্তু বান্টি তো কোনো কথাই বলে না। আকাশ তো খুব চিন্তা করে কি হলো কি হলো। আকাশ ডাকে, জয়, মৌসুমী, এই দিদি, কোথায় কে আছিস, আয় আয়, দেখ বান্টি জলে পড়ে গিয়েছিল, কোনো কথা বলছে না, এখন আমি কি করি কি করি। আকাশের ডাক শুনে বাড়ির সবাই ছুটে চলে আসে। আরে আকাশটা কি হয়েছে? বান্টির কি হলো? বান্টি জলে পড়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ ভাই, দেখো না আর কোনো কথা বলছে না, কি যে করি। এই মা, ছেলেটার কি হলো আমার? মৌসুমি দিয়ে কিচ্ছু হবে না। আকাশদা, তুমি ছেলেটাকে মাটিতে শুইয়ে দাও, দিয়ে ওর পেট চেপে চেপে জল বার করে দাও। ও যত জল খেয়েছে বেরিয়ে গেলে ঠিক হয়ে যাবে, এক্ষুনি সুস্থ হয়ে যাবে। ওকে মাটিতে শুইয়ে দাও। তারপরে জয় বান্টির পেট চেপে 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 বান্টির মুখ থেকে অনেক জল বার করে দেয়। কিছুক্ষণের মধ্যেই বান্টি কথা বলতে শুরু করে। ও বাবা, বাবা, আমাকে বাঁচাও, বাঁচাও। তুমি ঠিক আছো? কিচ্ছু কান্নাকাটি করো না, এই দেখো তুমি আমাদের কাছেই আছো, কোনো ভয় নেই। তারপরে বান্টিকে বান্টির মা বাবা কোলে তুলে নেয়। এই বান্টি, তুই ঠিক আছিস তো? জলে পড়ে গেছিলি, কখন থেকে বলছি বাড়ি চলে যা, বাড়ি চলে যা, কিছুতেই গেলি না, কি বিপদটা বাঁধালি বলতো? হ্যাঁ দিদি, তাই তো, এখন ঠিক আছে, বেশ বেশ ঠিক আছে, আর কোনো ভয় নেই। যাক বাবা, ছেলেটা ভালো আছে, এই ভালো কথা। এখানে আর একটু থাকার দরকার নেই, চলো চলো সবাই বাড়ি চলো। এই বলে সবাই তো বাড়ির দিকে চলে গেল। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।